আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবৈধভাবে খাল বিল দখলের দিন শেষ। ডিএনসিসির প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিল। সুপ্রিয় দর্শক, যাদের জমি অন্য কেউ খাল বিলের দখল করে আছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে। বণিক বার্তা অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। ডিএনসিসির উচ্ছেদ অভিযান, খাল বিল দখল করে ঘুমানোর সময় শেষ। ডিএনসিসি প্রশাসক এমনই এক হুঁশিয়ারি দিয়েছেন। সুপ্রিয় ভূমি মালিকগণ, অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি বঙ্গবন্ধুর নামে গড়া ক্লাবগুলোর আড়ালেও খাল, জলাধার ও পাবলিক জায়গা দখলের চেষ্টা হয়েছে। তবে এখন এসব দখলদারের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সরকারি খাল বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ। বুধবার 23 এপ্রিল সকালে মোহাম্মদপুর হাইকার খালে কাটাসুর অবৈধ ভবন উচ্ছেদে অভিযানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। সকাল 11:30টায় অভিযান শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত চলে। এই অভিযানে একটি দোতলা ভবন সম্পূর্ণ এবং একটি 3তলা ভবনের আংশিক অংশ গুটিয়ে দেওয়া হয়। এছাড়াও 5টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি বঙ্গবন্ধুর নামে গড়া ক্লাবগুলোর আড়ালেও খাল, জলাধার ও পাবলিক জায়গা দখলের চেষ্টা হয়েছে। তবে এখন এসব দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান পরিচালনা করেন ডিএনসিসি অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল ইসলাম। ডিএনসিসি প্রশাসক বলেন, এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা লাউতলা খালের সঙ্গে সংযুক্ত তৈরি করবে। কবরস্থানের দেয়াল ভেঙে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে, যাতে বর্ষা ও বন্যার পানি খাল দিয়ে তুরাগে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে এবং খাল দখল করে নির্মিত যে কোনো ভবন, তাও 3তলা হোক বা 10তলা হোক, ভেঙে ফেলা হবে। তিনি বলেন, তাদের লোকবল কম হলেও ধারাবাহিকভাবে অভিযান চলবে। তবে সেনাবাহিনী ও বাড়ি যন্ত্রপাতি দিয়ে অভিযান পরিচালনা করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশাসক জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় রাস্তায় ট্রাক পার্কিং বন্ধে স্থায়ী সমাধানে কাজ চলছে এবং কুরবানি ঈদের আগে এর সমাধান আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, মিরপুর 10 ও ফার্মগেট ইন্দিরা রোড এলাকায় হকার এবং ব্যাটারি চালিত অটোরিক্সা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং তা দিনরাত চলবে। আসন্ন বর্ষায় ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, তাদের টিম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সেনাবাহিনীর সহায়তায় মশা নিধনের কার্যক্রম মনিটরিং করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, ঢাকা ডিএনসিসির প্রশাসক বলেছেন, কোনো ধরনের অবৈধভাবে খাল বিল দখল যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হবে এবং যারা বিগত দিনে অবৈধভাবে খাল বিল দখল করে আছেন তাদের উচ্ছেদ দেওয়া হবে। যদি সেখানে কোনো ধরনের অফিস আদালত বা ভবন নির্মাণ করে থাকে, সেই সকল ভবনগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।